আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। এটা খেতে অসম্ভব মজা। বুঝতেই পারতেছেন আমি কি শেয়ার করব। এটা ছাগলের ভুঁড়ি বা বট বলে অনেকে। তো ছাগলের এই ভুঁড়ি বট এটা সঠিকভাবে অনেকে রান্না করতে পারে না, অনেকে ঠিকমতো পরিষ্কার করতে পারে না। তো সেজন্য আসলে এটা মজাও লাগে না, খেতে পারে না সবাই। তো আমি A to Z চেষ্টা করব মা যেভাবে সুন্দর করে রান্না করে শেয়ার করার জন্য। এই বড়িটা রান্না করার জন্য এটা মূলত সুন্দর করে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এটা ধোয়ার পরে মা এটাকে 2 দিন জাল করছে হলুদ দিয়ে আর তেজপাতা দিয়ে। মা এটাকে পরিষ্কার করে ধোয়ার পরে 2-3 দিন জাল করার পর এটা প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। তো এই যে এখন মা সিদ্ধ করার পর সেটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওই হলুদের পানিটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে এই যে টুকরা করতেছে। আর এটার জন্য অনেক পরিমাণ পেঁয়াজ লাগে। তো আমি অলরেডি 1 প্লেট পেঁয়াজ কেটে ফেলছি। আর কাটা হয়ে গেলে আমি যেখানে মা বড় সাইজের 2টা রসুন দেবে, রসুন কুচিও একটু বেশি লাগে। আর 1 মুঠ শুকনো মরিচ বিচি ফেলে আমি মাকে চিড়ে চিড়ে দিচ্ছি, খোসাগুলো খালি। তো এই যে আমি রসুনগুলো সব কাটা হয়ে গেছে আর মরিচগুলো সুন্দর হয়ে গেছে আর পেঁয়াজও কাটা হয়ে গেছে। তো মা এটা বসায় দিছে রান্নাটা। তো প্রথমে শুকনো মরিচ আর রসুন কুচিটা আগে দিছে। এটা ভাজা ভাজা হইলে তারপর পেঁয়াজগুলো ভাজবে। এই যে এটা রসুনগুলো যখন বাদামি হবে তখন পেঁয়াজগুলো দিয়ে দিবে। তো এই ভুঁড়ি রান্নাতে আসলে প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগে। এই যে এখন মা কি পেঁয়াজগুলো ভাজে নিচ্ছে। তো এই যে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন সব মশলাগুলো দিয়ে কষায়, তারপর মা বড়িটা দিয়ে দিবে। তো এতে যেমন পরিমাণ পেঁয়াজ রসুন লাগে আবার সেই পরিমাণ মশলাও একটু বেশি লাগে। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল রসুন যেহেতু আস্তে আস্তে বড় বড় সাইজে 2টা দেওয়া হয়েছে, তা মা 1/2 চামচের মতো রসুন বাটা দিছে। আর এখানে জিরা বাটাও 1 টেবিল চামচ দেওয়া হয়েছে। তো এগুলো ভালো করে কষানো হইলে তারপর মা হলুদ গুঁড়া দিছে। হলুদ গুঁড়া দিচ্ছে উঁচা উঁচা 1 চা চামচের মতো। আর এটা ভালো করে নাড়ে চেড়ে নিয়ে একটু একটু করে নাড়তেছে আর একটা করে মশলা দিচ্ছে মা। তো এই যে এখানে 5 টুকরা দারচিনি দিছে আর 8-10টার মতো গোলমরিচ দিছে আর এলাচও দিছে 8-10টার মতো আর স্বাদ মতো লবণও দিয়ে দিছে। দিয়ে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে মা এখানে যেহেতু শুকনো মরিচ অনেকটা দিছে, তো এই জন্য মরিচের গুঁড়া একটু কমও দিছে, 1/2 চামচ পরিমাণ দিছে। আর ভুঁড়িটা সবসময় একটু ঝাল ঝাল হয়, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো এটা যেহেতু একটু ভুনা ভুনা হবে, একটু মশলার পরিমাণটা বেশি, একটু গ্রেভিটা বেশি হবে। তো ধনিয়াও গুঁড়া দিয়ে দিল মা 1 চা চামচ। তো দিয়ে এখন যে আর একটু রাঁধুনি মাংসের মশলা দিছে 1 চা চামচ। ব্যাস এতটুকুই। এগুলো দিয়ে এখন মা এই যে মশলাটা কষানো হয়ে গেছে, একটুখানি কষানোর জন্য মা পানি দিয়ে দিল যাতে মশলাটা তলে লেগে না যায়। তো রান্না আসলে কষানোটাই মেন। এই যে এখন বড় সাইজে 2টা তেজপাতা দিয়ে দিবে, দিয়ে ভুঁড়িটা মা দিয়ে দিছে। এখন এই ভুঁড়িটা অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। এটা যত বেশি চুলার উপর থাকবে তত বেশি মজা লাগে, খুবই স্বাদ লাগে। তো এই যে কিছুটা কাঁচা পেঁয়াজ রেখে দিছিল মা, এখন সেটাও দিয়ে দিল। দিয়ে এখন ভালোভাবে এটা নাড়ে চেড়ে নেবে। এটা এখন এরকম কিছুক্ষণ নাড়তে থাকবে, নাড়তে নাড়তে তারপর এটা কষাবে। তা আমি মা ছোট ছোট সাইজের এই যে আলু, এগুলো আমি ওর ছোট ছোট টুকরা করে দিচ্ছি। আলু দিলে বড়িটা খেতে খুবই মজা লাগে আর আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। এটা দিলেও হবে, না দিলেও হবে, অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন, তবে দিলে ভালো লাগে আর কি। তো এই যে দেখেন বড়িটা কিন্তু অনেক সুন্দর মতো কষানো হয়েছে। তো বড়িটা প্রায় 80% রান্না হয়েই গেছে। তো এই পর্যায়ে মা আলুটাও দিয়ে দিছে। আলুটা দিয়ে এখন সুন্দর করে নাড়ে চাড়ে নিচ্ছে। এটাও কিছুক্ষণ কষাবে, তারপর একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। তো এটা যেহেতু মাখা মাখা হবে, শুকনা শুকনা, তো খুব বেশি ঝোল হবে না। এটা যেহেতু প্রায় সিদ্ধ হয়েই গেছে আর আলুগুলাও ছোটো ছোটো টুকরা করে কাটা, তো এই জন্য বেশি লাগবে না। তো মা এই যে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিল। আর আমার ওদিকে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত। তো ভুঁড়িটা হইলে আমরা এই যে গরম ভাত দিয়ে খাবো। আর পাতলা ডাল রান্না করছে মা। তো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমাদের বড়িটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। তো সবাই ভালো থাকেন,
চেষ্টা করেন এভাবে সুন্দর মতো আমি যেভাবে দেখাইছি সেভাবে রান্না করার, তাহলে আপনাদের রুটিটাও খুব সুন্দর এরকম হবে পারফেক্টলি। আর এটা খেতে কিন্তু অসাধারণ মজা, ফ্লেভারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কি সুন্দর কালারটা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।